রাতভর টানা বৃষ্টি, ঝমঝম শব্দে ঘুম ভাঙল শহরের। চারিদিকে জল, কোথাও গোড়ালি, কোথাও হাঁটু সমান। আর এই বৃষ্টি শুধু শহরেই নয়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ভাসছে গোটা রাজ্য। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। সকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ জুড়ে ঘন কালো মেঘ। মাঝে মাঝে সূর্যের মুখ দেখা গেলেও তার তেজ নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই এটি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে রাজ্যের বেশিরভাগ জেলাতেই জারি হয়েছে সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হলুদ সতর্কতা। সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা, যার অর্থ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও শুক্রবার হতে পারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এমন সময়ই গঙ্গাসাগরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। বৃহস্পতিবার জোয়ারের সময় প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে স্নান করতে নামে উত্তরপ্রদেশ থেকে আসা পর্যটকদের একটি দল। সেই সময়ই তলিয়ে যান সন্দীপ গণ্ড নামের 24 বছরের এক যুবক। রাত পর্যন্ত চলে তল্লাশি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকাল থেকেই আবার শুরু হয়েছে উদ্ধার অভিযান। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে পরবর্তী কয়েক ঘন্টা থেকে দিনগুলিতে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির দাপট চলতে পারে। সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। তাই বাড়ি থেকে বেরোনোর আগে চোখ রাখুন আবহাওয়ার সতর্কবার্তায়, নিরাপদে থাকুন। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।